হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখো খুবই হাওয়া দিচ্ছিল আজকে বাইরে, তাই একটু ফটো তুললাম। তো তারপরেই আমি বাকি কাজগুলো সেরে নেব, তারপরে তোমাদের কাছে ফিরে আসছি। দেখো আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে, আর এদিকে মা করে নিচ্ছে রান্না। তো মা সকালে রান্নাটা করে, তাও কিছু বাকি থাকলে সেগুলো আমি করে নিই। আর এদিকে যাচ্ছি সোনাই জল ভরতে মায়ের সাথে। তো মা এদিকে তরকারি বসিয়ে দিয়ে যাচ্ছে জল বাঁধতে। তার ফাঁকে আমার যে কাজগুলো থাকে, যেমন স্নান করে পুজো করা, সেই সমস্ত কাজগুলো আমি সেরে নেব। তারপরেই সোনাই কে আসলে ওকে কল থেকে আসলে ওকে খাইয়ে নেব। তারপরে ওর পাপা উঠে আর ওর পাপার যাবতীয় কাজ সেগুলো করা হবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। খাবো, আর তুমি এনে দিলে খাবে, এই ডাব্বাটা জল খাবো আমি। তো এদিকে আমি চলে আসলাম, মাছের ঝালটা বাকি ছিল, তো সেটাই করে নেব। আর এটা পুরোটা আমি ভিডিও করতে পারিনি, তোমাদেরকে বলে দিই, এটা আমি মালাইকারি করিনি, জাস্ট মানে মাছের ঝাল মতোই করেছিলাম। নুন হলুদ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছিলাম, তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু পেস্ট দিয়ে কষিয়ে নিয়ে মশলা, লঙ্কা, হলুদ, জিরে বাটা এগুলো দিয়ে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। তারপরে নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছিলাম। তো দেখো আমার রান্নাটা এইভাবেই আমি করেছিলাম। তো বেশ খেতে বেশ খুবই ভালো লেগেছিলো, সবারই খুব ভালো লেগেছিলো। তো তোমরা এরকম করেও খেতে পারো, বেশ ভালোই লাগে। তো এবারে চলে এলাম ঘরের বাকি কাজগুলো একটু গুছিয়ে নেব। তো প্রতিদিনই বিকেলবেলা এরকম ঘর গুছিয়ে নিই, তো আজও একটু ভাবলাম গুছিয়ে নিই। তো দেখো ফ্রিজের মাথাটা অনেকটাই নোংরা হয়েছিল, তো সেই জন্য কভারটাকে পরিষ্কার করে আবারও সব কিছু গুছিয়ে রাখছি।
এখানে দেখো সোনাই ওর চকলেটটা খুলেছে, গিফট দিয়েছিল যেটা ওর ঠাম্মি, সেটা খুলেছে। এখন কোনটা খাবে সেটাই ভেবে পাচ্ছে না, এতগুলো চকলেটস তো তাই জন্য। তো তারপরে সন্ধ্যাবেলা বসে এরকমই করছিল। আর সন্ধ্যাবেলা হঠাৎ চলে এলো বৃষ্টি। দেখো দারুণ লাগছে, বেশ শান্তি লাগছে। তো আমার ব্লগটা আজকে আমি এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো টাটা, বাই।